আজ আমরা দেখব পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। আগেও বলেছি যে অ্যাক্টিভ ভয়েস কাকে বলে, সক্রিয় বাচ্য, আর প্যাসিভ ভয়েস হচ্ছে নিষ্ক্রিয় বাচ্য। প্যাসিভ ভয়েস আমরা কখন ব্যবহার করি? যখন বাক্যে কাজটাই গুরুত্বপূর্ণ, কর্তার প্রয়োজন নেই বা দরকার পড়ে না বলার, তখন আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করি। তাহলে দেখো, বোর্ডে আমি অনেক সেন্টেন্স লিখে রেখেছি এক্সাম্পল বা উদাহরণ হিসেবে। তার আগে তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে দেখো, তার আগে অ্যাক্টিভ ভয়েস বা পাস্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? অতীতে কোনো কাজ শুরু হয়েছিল এবং অতীতেই শেষ হয়েছিল, তার ফল বর্তমানে আর নেই, এরকম বোঝালে তখন আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েস করি। যেমন মা ভাত রেঁধেছিলেন, মা সাবজেক্ট, ভাত অবজেক্ট, আর রাধা ভার্ব, তিনটেই আছে। কাজটা কে করছে? মা। কিন্তু প্যাসিভ ভয়েসে কী হয়, যে কাজটা কে করেছে সেটা উল্লেখ থাকে না বা আমরা বলি না। তাহলে প্রথম হচ্ছে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার আমরা কী দেখেছিলাম, পাস্ট ইনডিফিনিট টেন্সের কী হয়, সাবজেক্ট বসে, তারপর ভার্বের V2 বা পাস্ট ফর্ম, তারপর অবজেক্ট, তাই তো? এরকম হয় স্ট্রাকচার। তাহলে মা ভাত রেঁধেছিলেন, এটা ফার্স্টে আমরা অ্যাক্টিভ করব, তারপর প্যাসিভ করব। তারপর এইদিকে শুধু যে অবজেক্টের উপরে কাজ করা হয় সেই সেন্টেন্সগুলো লেখা আছে, সেগুলো আস্তে আস্তে দেখব। মা ভাত রেঁধেছিলেন, তাহলে মা, মাই মাদার, তাহলে মাই মাদার রাধা কুকড ভাত রাইস, মাই মাদার কুক রাইস, এটা কুকের হচ্ছে পাস্ট ফর্ম, কুকড। আমার মা ভাত রেঁধেছিলেন। তাহলে প্যাসিফিকে কী হয়, অবজেক্টটা তোমার সাবজেক্টে আসে, তাহলে রাইস, রাইস যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ওয়াজ ওয়ারের মধ্যে একটা বসবে, রাইস ওয়াজ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসে, হচ্ছে প্যাসিভ ভয়েস মানে V3 ফর্ম বসবে, কুকড। এর পাস্ট ফর্মও কুকড, পাস্ট পার্টিসিপেল ফর্মও কুক, বাই মাই মাদার। রাইস ওয়াজ কুক বাই মাই মাদার, ভাত মায়ের দ্বারা রাধা হয়েছিল, বা রাইস মানে ভাত রাধা হয়েছিল। যদি এই পর্যন্ত বলি ভাত রাধা হয়েছিল, আর যদি টোটালটা বলা হয় ভাত মায়ের দ্বারা রাধা হয়েছিল, তাহলে আমরা কীভাবে বলি যে ভাত রাধা হয়েছিল। এবার কার দ্বারা সেটা যখন আমরা বলতে চাই না, তখন আমরা বায়ের পরে এই পোর্শনটা আর বসাবো না। তাহলে বুঝতে পারলে কীভাবে হয়। পরের সেন্টেন্স দেখো, আমরা তাদের খাইয়েছিলাম। আমরা, এখানে দেখো, এখানে অ্যাক্টিভ ভয়েস, আমরা সাবজেক্ট আছে, তাদের খাইয়েছিলাম, তাহলে আমরা উই, খাওয়ানো, ফিডের পাস্ট ফর্ম ফেড,
তাদের, দেম, উই ফেড দেম, আমরা তাদের খাইয়েছিলাম। তাহলে এটা প্যাসিভ বললে কীরকম হবে, এখানে যেহেতু দেম আছে, এখানে সাবজেক্টে যখন এখানে আসবে তাহলে এখানে দে হয়ে যাবে। যে বলেছি আগেও এতে যে প্রোনাউনগুলো থাকলে প্রোনাউনগুলো চেঞ্জ হয়, নাউন বা কোনো জায়গার নাম থাকলে সেগুলো চেঞ্জ হয় না। এখানে দেম অবজেক্টের জায়গায় আছে, সাবজেক্টের জায়গায় এসে দে হয়ে গেছে। দে তারা, তাহলে এখানে কি হবে, ওয়াজ ওয়ারের মধ্যে তার আগে প্যাসিভ ভয়েসের ঘটনা দেখে নাও। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বসছে, তারপর ওয়াজ ওয়ারের মধ্যে একটা বসবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, তারপর বাই বসবে, তারপর অবজেক্ট বসবে। এটা তোমরা খাতায় লিখে রাখতে পারো, যে তোমার মাথায় সবসময় যেন এটা চলে যে পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েস কী হয়, সাবজেক্ট আর ভার্বের পাস্ট ফর্ম V2। আর যখন প্যাসিভ ভয়েস যখন হবে তখন কীরকম কী হবে, যেন এই সাবজেক্ট অবজেক্ট আসবে, তারপর ওয়াজ ওয়ার বসবে, তারপর V3, তারপর বাই, তারপর অবজেক্ট। এটা যখন তুমি কোথাও যাও বা কিছু করো তখন যেন এটা মাথায় ভেতরে কম বেশি মনে করবা, স্মরণ করবা, মেমোরাইজ করবা, করলে এটা তোমাদের অবশ্যই মাথায় ধরে থাকবে বা মনে থাকবে। দে দে থাকলে কি হয়, আর হচ্ছে ওয়াজ আর কখন বসে, আই, আর হচ্ছে হি, শি, ইট, সিঙ্গুলার থাকলে ওয়াজ, আর উই, ইউ, দে, ওয়ার প্লুরাল, এটা সিঙ্গুলার। আই, হি, শি, ইট, ওয়াজ একজন, সিঙ্গুলার নম্বর হলে ওয়াজ হচ্ছে ওয়াজ বসবে, আর উই, ইউ, দে, ওয়ার হবে যখন প্লুরাল সাবজেক্ট হবে। তাহলে দে ওয়ার ফেড, এর হচ্ছে পাস্ট পার্টিসিপেল হবো ফেড, তারপরে কি বসবে, বাই, উই থাকলে কি বললাম, প্রোনাউনগুলো সবসময় চেঞ্জ থাকে, উই থাকলে আস হবে। তাদের, দে, তাদের আমাদের দ্বারা খাওয়ানো হয়েছিল। দে ওয়ার ফেড বাই আস, তাদের আমাদের দ্বারা খাওয়ানো হয়েছিল। সমীর ঘর পরিষ্কার করছিল। এখানে দেখো সমীর সাবজেক্ট কিসের উপরে কাজ করছে, এই ঘরের উপরে, অবজেক্টের উপরে। এটা তো অবজেক্ট, এটা সাবজেক্ট, অবজেক্ট, আর পরিষ্কার করা ভার্ব, সাবজেক্ট অবজেক্ট ভার্ব, তাই তো। সমীর পরিষ্কার করা, তারপরে হচ্ছে ভাব বসে ক্লিনড, ঘর, দা রুম, সাবজেক্ট ভাব অবজেক্ট। বুঝতে পারলে? তাহলে প্যাসিভ হবে তখন এইটা প্রথমে আসছে, দ্য রুম, সিঙ্গুলার, সেই জন্য ওয়াজ বসবে, ক্লিনের পাস্ট পার্টিসিপেল ফর্ম ক্লিনডি হবে, তো মানে V2 V3
একই, ক্লিন বাই সমীর। রুমটি সমীরের দ্বারা পরিষ্কার করা হয়েছিল, বা রুমটি পরিষ্কার করা হয়েছিল, বা বলতে পারো রুমটি সমীরের দ্বারা পরিষ্কার করা হয়েছিল। এইবার দেখো যে চোরটি ধরা হয়েছিল, বার্তাটি পাঠানো হয়েছিল, দ্য শপকিপার সোল্ড দ্য ল্যাপটপ, অতিথিদের আমন্ত্রণ করা হয়েছিল, সবজিগুলো চাষ করা হয়েছিল, রোগীকে চিকিৎসা করা হয়েছিল, আমার গাড়ি ঠিক করা হয়েছিল, দ্য চিলড্রেন ব্রোক দ্য উইন্ডো। তাহলে চোরটি ধরা হয়েছিল, এখানে চোরটি ধরা হয়েছিল, কে ধরেছে সেটা বলা হয়নি। তাহলে এই চোর কে ধরে? নিশ্চয়ই পুলিশ। তাহলে আমরা পুলিশের কথা এখানে আমরা উল্লেখ করতে চাইছি না, তাই আমরা এখানে লিখছি চোরটি ধরা হয়েছিল। দ্য থিফ ওয়াজ, আর ধরা, ক্যাচে ক্যাচের পাস্ট পার্টিসিপেল ফর্ম কট, দ্য থিপ ওয়াজ কট, চোরটি ধরা হয়েছিল। তুমি হয়তো কাউকে বলছো যে তোমার ওই মেসেজগুলো বা বার্তাগুলো বা খবরগুলো পাঠানো ছিল, মেসেজগুলো সেগুলো তুমি পাঠিয়েছো। এবার তার আগে হয়তো নাম করে বলছো না, তো তোমাকে যে বার্তা পাঠানো ছিল সেগুলো তুমি পাঠিয়েছো। এইভাবে আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করি। বার্তাটি, তাহলে দ্য মেসেজ ওয়াজ, পাঠানো, V3 হয় পাস্ট পার্টিসিপেল ফর্ম, সেন্ট। দ্য শপকিপার সোল্ড দ্য ল্যাপটপ, দোকানদার ল্যাপটপ বিক্রি করেছিল। তাহলে এটা দেখো, এই সেন্টেন্সগুলো আমরা অবজেক্টের উপরে কাজ করছিলাম, যে বার্তাটি পাঠানো হয়েছিল, চোরটি ধরা হয়েছিল। এখানে দেখো অ্যাক্টিভ ভয়েস আছে, দ্য শপকিপার সাবজেক্ট, সোল্ড হচ্ছে ভার্ব, দ্য ল্যাপটপ হচ্ছে অবজেক্ট। তাহলে দ্য ল্যাপটপ সামনে আসবে, দ্য ল্যাপটপ, তাহলে কি ওয়াজ ওয়ারের মধ্যে একটা বসবে, ওয়াজ, আর সোল্ডের পাস্ট ফর্মে সোল্ড, দ্য ল্যাপটপ ওয়াজ সোল্ড, ল্যাপটপ বিক্রি করা হয়েছিল। কে বিক্রি করে? দোকানদার। তুমি যদি বলতে চাও যে দোকানদারের দ্বারা ল্যাপটপ বিক্রি করা হয়েছিল, তাহলে বাই দ্য শপকিপার, ল্যাপটপ দোকানদারের দ্বারা বিক্রি করা হয়েছিল, বা ল্যাপটপ বিক্রি করা হয়েছিল। যদি এ পর্যন্ত বলো ল্যাপটপ বিক্রি করা হয়েছিল, আর যদি টোটালটা বলো তা ল্যাপটপ দোকানদারের দ্বারা বিক্রি করা হয়েছিল। অতিথিদের আমন্ত্রণ করা হয়েছিল, কে আমন্ত্রণ করেছে এখানে সেটা বলা নেই, কিন্তু অতিথিদের আমন্ত্রণ করা হয়েছিল সেটা বলা হচ্ছে। যে অতিথিদেরকে হয়তো বলছে যে অতিথিদের আমন্ত্রণ বা নিমন্ত্রণ করা হয়েছিল, কেউ হয়তো জিজ্ঞাসা করছে। তাহলে দ্য গেস্ট ওয়ার
ইনভাইট আমন্ত্রণ বা নিমন্ত্রণ, ইনভাইটেড দ্য গেস্ট ওয়ার ইনভাইটেড, অতিথিদের আমন্ত্রণ বা নিমন্ত্রণ করা হয়েছিল। সবজিগুলো চাষ করা হয়েছিল। তাহলে সবজিগুলো ভেজিটেবল সবজিগুলো প্লুরাল ওয়ার গ্রহণ, মানে উৎপন্ন করা বা বেড়ে তোলা, গ্রো থেকে GREW গ্রো থেকে গ্রহণ, উৎপন্ন করা। ভেজিটেবলস ওয়ার গ্রহণ, সবজিগুলো চাষ করা হয়েছিল। হয়তো বলছে সবজিগুলো হয়তো কেউ নিয়ে এসছে তোমার বাড়ি থেকে, তুমি হয়তো জিজ্ঞাসা করছো যে যে এটা কি কিনে নিয়ে আসা বাজার থেকে? তা সে বলছে না, সবজিগুলো চাষ করা হয়েছিল, সে বাড়ি হয়তো চাষ করেছিল, সেটা বলছে ভেজিটেবলস ওয়ার গ্রোন, সবজিগুলো চাষ করা হয়েছিল, তার মানে চাষের সবজি। রোগীকে চিকিৎসা করা হয়েছিল, তার মানে রোগীকে চিকিৎসা করা হয়েছিল, কে চিকিৎসা করবে সেটা বলা হচ্ছে না, বলা হচ্ছে যে রোগীকে চিকিৎসা করা হয়েছিল, কে চিকিৎসা করবে? তাহলে নিশ্চয়ই ডাক্তার চিকিৎসা করবে। দ্য পেশেন্ট ওয়াজ চিকিৎসা করা, ট্রিটেড দ্য পেশেন্ট ওয়াজ ট্রিটেড, রোগীকে চিকিৎসা করা হয়েছিল। তাহলে তোমরা বুঝতে পারছো তো যে এখানে ডাইরেক্ট অবজেক্ট নিয়ে বাক্য তৈরি করছি, আর এখানে এটা নিলাম অ্যাক্টিভ ভয়েস আছে, আর এইগুলো হচ্ছে প্যাসিভ ভয়েস, ডাইরেক্ট প্যাসিভ, মানে যে আমরা এই যে অবজেক্টের উপরে কাজ করছি, এই যে অবজেক্ট রাইস, এই রাইস এখানে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসেবে বসছে, আমরা ডাইরেক্ট এই অবজেক্ট এইসব কার ওপর কাজটা হচ্ছে সেইটা নিয়ে করছি। তারপর ওয়াজ কুকড, এই পর্যন্ত এইটা সেটা বাংলায় লেখা, চোরটি ধরা হয়েছিল। এবার কে ধরেছিল? বাই দিয়ে, সেটা যদি বলতে চাও তাহলে বলতে পারো। এইভাবে আমরা কিন্তু শিখছি। আমার গাড়ি ঠিক করা হয়েছিল, তাহলে আমার গাড়ি, মাই কার ওয়াজ ঠিক করা, ফিক্সড। মাই কার ওয়াজ ফিক্সড, আমার গাড়ি ঠিক করা হয়েছিল। এবার কেউ হয়তো ঠিক করেছে, মেকানিক, তার কথা বলা হচ্ছে না, যে আমার গাড়ি হয়তো মেকানিক বানাতে বা অন্য কেউ হয়তো ঠিক করে দিয়েছিল, যে আমার গাড়ি ঠিক করা হয়েছিল। তাহলে দ্য চিলড্রেন ব্রক দ্য উইন্ডো, শিশুগুলি জানলা ভেঙেছিল, বা জানলা ভেঙেছিল বা জানলা ভেঙেছে। তাহলে কী হবে? দ্য উইন্ডো, এর উপরে কাজ করছি, এটা প্রথমে আসবে। আচ্ছা, এখানে হয়তো দেখতে পাবে না, এইখানটায় লিখে দেয়, দ্য উইন্ডো ওয়াজ ব্রকেন, পাস পার্টিসিপেল হবে তিনটে, এখানে ব্রকেন হবে। দ্য উইন্ডো ওয়াজ ব্রকেন, জানলাটি ভেঙেছিল বা ভাঙা হয়েছিল।
কাদের দ্বারা? বাই দ্য চিলড্রেন। দ্য উইন্ডো ওয়াজ ব্রোকেন বাই দ্য চিলড্রেন। জানলাটি শিশুগুলির দ্বারা ভাঙা হয়েছিল বা জানলাটি শিশুগুলি ভেঙেছিল। তাহলে বুঝতে পারলে যে প্যাসিভ ভয়েস আমরা কখন বলি? যখন বাক্যে আমরা কাজকে বেশি গুরুত্বপূর্ণ দিই, কর্তার কোনো ভূমিকা নেই বা ভূমিকা রাখতে চাই না, তখন আমরা হচ্ছে প্যাসিভ ভয়েস ব্যবহার করি। এইভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ বাক্য তৈরি করতে হয়। তোমরা এরকম ছোটো ছোটো বাক্য নিয়ে অ্যাক্টিভ থেকে প্যাসিভ প্র্যাকটিস করবে, তাহলে অতি সহজেই স্পোকেন ইংলিশে প্যাসিভ ভয়েস ব্যবহার অবশ্যই শিখে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক করো। আজ এই পর্যন্তই।